Okay, so let's get started. Today's WordPress theme customization 100% scholarship 11th basis course started right now. So আমরা আজকে সেশনটাতে আমাদের 11তম বেসের প্রথম ক্লাসটি সূচনা করতে যাচ্ছি। সো প্রথমে আমরা একটা স্লাইডে চলে যাচ্ছি। So let's get started. So let's welcome to everyone to the Freedom IT Institution's WordPress theme customization 100% scholarship program. তো একদম শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি আপনাদের সাথে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আগামী 10টা ক্লাস ইনশাআল্লাহ। দিস ইজ রবিউল হোসাইন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার অ্যান্ড অ্যাজ এ ফাউন্ডার অ্যান্ড সিইও ফ্রিডম আইটি ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাজ এ লিড ইনস্ট্রাক্টর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অফ আইসিটি। অলরাইট, অ্যান্ড আমরা আমাদের এই কোর্সের কি উদ্দেশ্য সেটা একটু জেনে নেই। বলা হচ্ছে দ্য পারপাস অফ দ্য ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি আমরা একটুখানি জেনে নেই। বলা হচ্ছে the purpose of Freedom IT Institution is to provide an opportunity for young men and women to enhance the knowledge for skills that will assist them in personal development. আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের উদ্দেশ্য হচ্ছে নিজ ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে যুবক এবং যুবতীদের মধ্যে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। And our goal is to help those who want to be a serious web designer and developer with a successful freelancer, making their learning process enjoyable and effective. বেসিক্যালি আমরা তাদের জন্য কাজ করে থাকি যারা নিজেদেরকে একজন সফল ওয়েব ডেভেলপার এবং একজন ওয়েব ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তারই সাথে সাথে নিজেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে একজন কর্পোরেটর একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বেসিক্যালি তাদের জন্য কাজ করে থাকি এবং তাদের লার্নিং প্রসেসটা অনেক বেশি ইজিলি এবং ইফেক্টিভ করে থাকি। আশা করছি আমরা বুঝতে পারছি যে আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। আমরা একদম শুরুতে চলে যাই, বেসিক্যালি ওয়েবসাইট কি। আমরা এখানে এসেছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সে। বেসিক্যালি আমরা এখানে যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন করব, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব। প্রথমে চলে যাই ওয়েবসাইট কি সেটা একটু আমরা জেনে নেই। বলা হচ্ছে সাধারণত ওয়েবসাইট হলো কোনো নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পেজে আপলোডকৃত ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য বিষয় যেমন ইনফোগ্রাফিক, জিআইপি, অ্যানিমেশন ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করে দেখতে পারি। আর ইন্টারনেটে একটি ওয়েবসাইট অ্যাক্সেস করতে হলে আপনাকে বেসিক্যালি তিনটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ডোমেন হোস্টিং এবং আরেকটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। বেসিক্যালি আমরা যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এখানে শিখবো, আমাদের বেসিক্যালি এই মুহূর্তে ডোমেন হোস্টিংয়ের প্রয়োজন নাই। বেসিক্যালি আমরা যখন কাজ করব, ক্লায়েন্টের কাজ যখন আমরা করব, তখন ক্লায়েন্ট আমাদেরকে ডোমেন হোস্টিং দিবে। সো এটা নিয়ে আপনার এই মুহূর্তে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। বেসিক্যালি আমরা ওয়েবসাইট ডিজাইন করা শিখবো। সো লেটস গেট স্টার্টেড, আমরা পরবর্তী স্টেপে চলে যাই। বেসিক্যালি একটা ওয়েবসাইট ডিজাইন করার পরে ঠিক এরকম হবে, এটাকে বলা হয় একটা রেসপন্সিভ ওয়েবসাইট। এখানের মধ্যে আমরা দেখছি লার্জ ডিভাইস আছে, এখানে ট্যাব আছে, মোবাইল ফোন আছে, ল্যাপটপ আছে, সকল ডিভাইসের জন্য পারফেক্ট করাটাকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট। এবং আমরা আমাদের এই কোর্সে শিখবো কীভাবে একটা রেসপন্সিভ ওয়েবসাইট বিল্ড করতে হয়। অলরাইট, শুনতেছেন আমাকে? আমার সাথে যিনি রেসপন্স করবেন, আপনি তো ঘুমায় রেসপন্স করলে হবে না, তাই না? স্যার শুনতে পাচ্ছি। আছি বলেন। এই যে ইনি মাইক্রোফোন কেন অফ করছে? ওকে, সো আমরা পরবর্তী স্লাইডে যাই। বলা হচ্ছে ওয়েব পেজ। বেসিক্যালি একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, তাই না? সো বলা হচ্ছে একটা ওয়েবসাইটে বেশ কিছু পেজ বা পৃষ্ঠা থাকে। ওয়েব পেজ বা পৃষ্ঠা মূলত একটি HTML ডকুমেন্ট, যা HTTP প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। আর এই সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সামষ্টিকভাবে www অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী জাল নামে বলা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছি। আমি একটু ফার্স্ট যাচ্ছি, আশা করছি সমস্যা হবে না, যেহেতু ক্লাস রেকর্ডটা আপনার কাছেই থাকবে ইনশাআল্লাহ। অলরাইট, অ্যান্ড কীভাবে একটি ওয়েব পেজ তৈরি করবেন, প্রথমে চলে আসি কীভাবে করবেন। এখন আপনাদের মাথার মধ্যে এই যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কীভাবে হ্যাঁ, ও মাই গড, একটা ওয়েবসাইট বিশাল বিষয়, হ্যাঁ কীভাবে করবে এটা। সো আমরা একটু সামনে চলে যাই। একটা ওয়েবসাইট করার পূর্বে আমরা একটা ক্যালকুলেশন করবো একটা বাড়ি তৈরি করার সাথে, বা বাড়ি লাইক হচ্ছে আপনি একটা বিল্ডিং করবেন, বাড়ি করবেন, সেক্ষেত্রে আপনি প্রথমে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনি নকশা তৈরি করবেন, বাড়ির নকশা তৈরি করতে হবে। পরবর্তীতে সেই বিল্ডিংয়ের কাঠামো গঠন করতে হবে সেই নকশা অনুযায়ী। কাঠামো গঠন করার পরে সেই বিল্ডিংয়ের অ্যাকচুয়ালি দরজা, জানালা ইত্যাদি ভিতরকার সব সুবিধা সম্পূর্ণ করতে হবে। পরবর্তীতে সেটা বসবাস উপযোগী হয়ে যায়। এবং ঠিক একইভাবে কিন্তু ওয়েবসাইটও তৈরি করতে হবে। প্রথমে একটা ওয়েবসাইটের নকশা তৈরি করতে হবে, যেটাকে আমরা বেসিক্যালি পিএইচডি বলে থাকি। এবং পরবর্তীতে সেই নকশা অনুযায়ী আমাদের সেই বেসিক্যালি ওই নকশা থেকে আমাদের সেটাকে কাঠামো গঠন করতে হবে, যেটাকে স্ট্যাটিক ওয়েবসাইটে রূপান্তরিত করতে হবে। অ্যান্ড পরবর্তীতে আমরা সেই
কালার কম্বিনেশন, কোথায় কোন কালার হবে, কোথায় কোন স্টাইল হবে, কোথায় কোন কম্বিনেশন হবে, সব কিছুর সমন্বয় ঠিক আমরা সেরকম বাড়ির মতো একটা বিষয় করে ফেলবো। ঠিক ওয়েব ডিজাইনটাও একটা বাড়ি তৈরি করার মতো অবস্থা। বাড়ি একদম কমপ্লিট করা পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে করে ঠিক একটা ওয়েবসাইট ডিজাইনও সিমিলার। নকশা তৈরি করা, কাঠামো গঠন করা, পরবর্তীতে ইত্যাদি কালার কম্বিনেশন কমপ্লিট করা, পরবর্তীতে সেটা একটি ওয়েবসাইটে রূপান্তরিত হয়ে যায়। অলরাইট, এবং একটা কমপ্লিট ওয়েবসাইট দেখতে এরকম। আপনারা হয়তো বা বিভিন্ন ওয়েবসাইটের সাথে পরিচিত আছেন, লাইক দারাজ এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন ওয়েবসাইটের সাথে আপনারা পরিচিত আছেন। ঠিক একটা ওয়েবসাইটের পিএইচডি হচ্ছে এটা। এই পিএইচডি ফাইলটাকে আপনাকে ওয়েবসাইটে রূপান্তরিত করতে হবে একটা কোডের মাধ্যমে। এখন আপনারা জানেন যে ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনাকে কোডিং শিখতে হবে। বেসিক্যালি কোডিং আপনাকে শিখতে হবে টুডে অর টুমরো, বাট এই কোর্সটাতে আমরা কোডিং নলেজ ছাড়া, আপনারা এখানে অনেক আছেন শুধুমাত্র কম্পিউটার বেসিক জানেন, ডোন্ট ওয়ারি, আপনি চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ড করতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, আমাদের এই কোর্সটি কমপ্লিট করার মাধ্যমে ইনশাআল্লাহ। সুতরাং আপনার এই কোড থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবং আমরা চাইলে এই কোডের মাধ্যমে কিন্তু একটা ওয়েবসাইট রূপান্তরিত করতে পারি, এবং সেটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। কি বলে স্যার? স্ট্যাটিক ওয়েবসাইট। সুমাইয়া রহমান, রাইট? একদম মাথা ফাটাই ফেলবো কিন্তু, রেসপন্স চাই। অলরাইট, থ্যাংক ইউ। অ্যান্ড ওয়েবসাইট ডিজাইনের বেসিক্যালি 3টি পার্ট থাকে। ফার্স্ট ওয়ান, পিএইচডি ফাইল বা ছবি তৈরি করা, এটা বারবার বলছি। দ্বিতীয়ত, কোডের মাধ্যমে সেই পিএইচডি ফাইলকে স্ট্যাটিক ওয়েবসাইট বা ওয়েব ডিজাইনে রূপান্তরিত করা। 3 নাম্বার, ডাইনামিক সাইট তৈরি করা, যাকে ওয়েব ডেভেলপমেন্টটা বলা হয়ে থাকে। আমরা আমাদের এই কোর্সটাতে বেসিক্যালি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করবো, এবং ওয়ার্ডপ্রেসে কোন ওয়েবসাইট ডিজাইন করাটাকে বেসিক্যালি ডাইনামিক ওয়েবসাইট বলে থাকে। কারণ ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়েছে পিএইচপির মাধ্যমে, এবং পিএইচপিটা হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এবং এই পিএইচপি দিয়ে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করে ফেলবো। বেসিক্যালি আমরা এখানে পিএইচপি শিখবো না, আমরা এই পিএইচপির কোডিংগুলোকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আশা করছি আমার এই আগামী 10 দিনের যে পথ চলা, এই পথ চালাতে যারা অংশীদার থাকবেন এবং যারা অংশগ্রহণ করবেন, একদম শেষ পর্যন্ত থাকবেন, আশা করছি আপনাদের সবার জীবনের টার্নিং পয়েন্ট হবে ইনশাল্লাহ এই 10 দিন, ইনশাল্লাহ। ওকে, অ্যান্ড দ্য নেক্সট তাহলে আপনি চাইলেই বেসিক্যালি ওয়েব ডিজাইনার, ডেভেলপার দুটোই হতে পারেন। আমরা পরবর্তী স্টেপে চলে গেলাম। আপনাকে একজন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য কি কি শিখতে হবে, চলে আসেন না। প্রথমে বলেছি, পিএইচডি বা ইমেজ তৈরি করা কোনো ওয়েব ডিজাইনারের কাজ নয়, এটি আপনাকে একজন গ্রাফিক ডিজাইনার করে দিবেন। সুতরাং এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত হচ্ছে, ওয়েবসাইট ডিজাইন বা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হচ্ছে একজন ওয়েব ডিজাইনারের কাজ। আপনার ওয়েবসাইট বেসিক্যালি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা, আপনার কাজ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা। এটার জন্য আপনাকে যা কিছু শিখতে হবে, যা আমরা এই মুহূর্তে দেখব। অলরাইট, যা কিছু শিখতে হবে, আপনাকে শিখতে হবে HTML, আপনার জন্য লাগবে CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, MySQL, অ্যান্ড আমরা চাইলে ওয়ার্ডপ্রেস দিয়েও শিখতে পারি। সো লেটস সি CMS। আমরা এই উপরে যে 6টা ল্যাঙ্গুয়েজ আছে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery অ্যান্ড PHP, MySQL, এই 6টার কম্বিনেশন চাইলে আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। অথবা শুধুমাত্র এই যে CMS ওয়ার্ডপ্রেস যেটা আছে, CMS মিন্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা কমপ্লিট ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। সুতরাং আমরা আমাদের এই কোর্সটা অ্যাকচুয়ালি মডিউলটা সাজিয়েছি ওয়ার্ডপ্রেসের উপরে। সুতরাং আপনার এই মুহূর্তে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট নিয়ে চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নাই। অলরাইট, আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু আমরা শিখবো, ওয়ার্ডপ্রেস কি একটু দেখে নেই। বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিকেশনস অ্যাপ্লিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে CMS বলা হয়ে থাকে, যা PHP এবং MySQL দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। একটি PHP ও MySQL দ্বারা তৈরি উন্মুক্ত প্রযুক্তি ব্লগিং সফটওয়্যার হচ্ছে ওয়ার্ডপ্রেস। বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম CMS, এবং বিশ্বের প্রথম সারির 40 লক্ষটিরও ওয়েবসাইটের 12% ওয়েবসাইট তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সো ক্যান ইউ ইমাজিন, ওয়ার্ডপ্রেসে যদি আপনি দক্ষ হন, ট্রাস্ট মি, আপনাকে পিছিয়ে ফিরে তাকাইতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং এই যে সময়টা আমরা দিচ্ছি, এই সময়টা যে দিচ্ছি, এটা কন্টিনিউসলি আমরা এই 10টা ক্লাস যথাযথভাবে করবো ইনশাআল্লাহ, এবং 10টা ক্লাস যথাযথ করার মাধ্যমে আমরা আমাদের সাকসেসটাকে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে একজন সহযোগী হিসেবে কাজ করব, সহযোগী হিসেবে থাকবো, শুধুমাত্র আপনাকে আপনার সর্বোচ্চটা দিয়ে কাজটাকে শিখতে হবে ইনশাআল্লাহ। অলরাইট, অ্যান্ড ওয়ার্ডপ্রেস শিখা খুবই সহজ, এবং আশা করছি আপনি আমাদের এই কোর্সেই তা উপভোগ করবেন ইনশাআল্লাহ। অ্যান্ড পার্ট অফ ওয়েব পেজ, ওয়েব পেজে কিছু পার্ট আছে, আমরা একটু ওয়েব পেজের পার্টগুলো একটু আলোচনা করে নেই। প্রথমত মেইন পার্ট অফ ওয়েব পেজ, প্রথমে বলা হচ্ছে হেডার। বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি লোগো, এই লোগো এবং নেভিগেশন কম্বিনেশন হবে হেডার। অ্যান্ড মেইন কন্টেন্ট এরিয়া, এটাকে সাইড বার বলে, এটাকে ফুটার বলে। আমরা পরবর্তী যদি পার্টটা দেখি তাহলে আশা করছি একদম পারফেক্ট বুঝে ফেলবো।
আমরা একটা ওয়েবসাইট যখন ডিজাইন করি সেখানে দেখি একটা লোগো আছে, একটা মেনু আছে, লাইক হোম, সার্ভিস, অ্যাবাউট, বাটন, এটসেট্রা এটসেট্রা। এই দুটোর কম্বিনেশনটাকে হেডার বলে, মাঝখানে যেটা এটাকে স্লাইডার বলে অথবা হিরো সেকশন বলে। এটা কল সার্ভিস সেকশন হচ্ছে এটা কল অফ অ্যাকশনস অ্যান্ড দেন কল ফুটার। অলরাইট, যদিও আমরা এই মুহূর্তে একদম বিজ্ঞানা যারা আছি তারা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছেন, ওমা স্যার এগুলো কী দেখাচ্ছেন, আমরা আস্তে আস্তে এগুলোর একদম পারফেক্টলি দেখবো ইনশাআল্লাহ, ওর কিছু নেই। অ্যান্ড ফ্রিল্যান্সিং অ্যান্ড দ্য ফিউচার অফ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আমরা এবার চলে যাই বেসিক্যালি ফ্রিল্যান্সিং করে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মাধ্যমে কী করতে পারবেন, এটা ভবিষ্যৎটা কেমন। যদি আপনি এটার ভবিষ্যৎ না জানেন তাহলে আপনি কেন শিখবেন সেটা কারণই তো জানেন না। আপনি যে কোনো জিনিস করতে গেলে আপনাকে অবশ্যই সেটা কেন করবেন রিজনটা আপনাকে ফাইন্ড করতে হবে। যদি আপনি রিজনটাই খুঁজে বের করতে পারবেন সাকসেস আপনার সুনিশ্চিত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অলরাইট, সো আমরা এখান থেকে কিছু সংখ্যক ফ্রিল্যান্সিংয়ের যে বেসিক্যালি ফোর্স অফ ফ্রিল্যান্সিং যেটাকে বলে আমরা সেটা জানবো এবং এটার ভবিষ্যৎটা কেমন সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। সো লেটস সি আমরা কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখব, বুঝতেছি ওয়াই লার্ন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আমরা এখানে অনেকেই আসছি, জেনে আসছি, না জেনে আসছি, বুঝে বা না বুঝে আসছি, হ্যাঁ যে যেভাবে আসছি, আশা করছি আপনি আপনার সময়টাই কাজে লাগাবেন। সো আমরা কেন শিখবো সেটা একটু জেনে নেই। বলা হচ্ছে ইন্টারনেট বেস ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইনারদের অনেক চাহিদা, অনলাইনে কাজের কোনো শেষ নেই, বরং ওয়েবসাইট ডিজাইনারের সংকট রয়েছে। হ্যাঁ সত্যিই তাই, ওয়েবসাইট ডিজাইনারদের অনেক সংকট রয়েছে, আর তাই এক্ষেত্রে আমাদেরও কাজের সম্ভাবনা অনেক বেশি এবং এই ধরনের কাজের দামও বেশি। একজন সাধারণ মানের ফ্রিল্যান্সারের ঘন্টাপ্রতি কাজ শুরু হয়, রেট শুরু হয় $2 থেকে, কিন্তু একজন ওয়েব ডিজাইনারের ঘন্টাপ্রতি রেট শুরু হয় $10, $12, $20 থেকে। অন্যভাবে বললে বর্তমানে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ক্রিয়েটিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রতিটি সাইটের জন্য মিনিমাম $200 থেকে $2000, $3000, $5000 পর্যন্ত বাজেট দেওয়া হয়ে থাকে। বেসিক্যালি আমরা এই ওয়েব ডিজাইনটা শিখবো এই জন্য কারণ এটার ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে অনেক অনেক বেশি ডিমান্ড রয়েছে এবং এটাতে অনেক বেশি কম্পিউটার অনেক কম। আপনি যদি অন্যান্য কোর্সের কথা বলেন লাইক হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সবই ভালো, সব ভালো, বাট আপনাকে একটা জিনিস বুঝতে হবে কম্পিটিটর যেখানে বেশি আছে সেখানে আপনাকে হাই এক্সপিরিয়েন্সটা হওয়া ছাড়া আপনি সেখানে গেইন করা পসিবল না। যে স্যার আমি কি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে এক্সপিরিয়েন্স হইতে হবে না? অফকোর্স এক্সপিরিয়েন্স হইতে হবে, অফকোর্স আপনাকে স্কিল হইতে হবে, বাট আপনি চাইলে স্পেসিফিক কিছু স্কিল ডেভেলপ করার মাধ্যমে লো কম্পিটিশনের মাধ্যমে আপনি চাইলে নিজেকে তুলে তুলতে পারেন বা মেলে তুলতে পারেন যে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে উজ্জ্বল করতে পারেন ইনশাআল্লাহ। বেসিক্যালি আমরা জানতে পেরেছি কারণ ওয়েব ডিজাইনারদের অনেক চাহিদা এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসগুলোতে, এবং এটা একজন ফ্রিল্যান্সারদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে তাদের কারো আছে আওয়ারলি $100, $120, $130, $50, এভাবে বিভিন্নভাবে আওয়ারলি রেট আছে। $300, $400 কিন্তু আওয়ারলি কাজ করা এমনও ফ্রিল্যান্সার আছে। সো আপনাকে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হইতে হবে এবং আপনার পথ চলাটা আগে শুরু করতে হবে, কারণ আপনি কোনো কিছু শুরু করতে গেলে সেটা অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিতে হবে। জাস্ট মেক এ ডিসিশন অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট, আপনি আসলে কী চান। আশা করছি আপনি এই মুহূর্তে থেকে ভাবছেন যে ইয়াস আই ওয়ান্ট টু বি ওয়েব ডেভেলপার, আই ওয়ান্ট টু বি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট অ্যান্ড আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার। হোপফুলি ইউ ক্যান, জাস্ট বিলিভ ইন ইউরসেলফ, রাইট? অ্যাজ আমরা চলে যাচ্ছি সামনের দিকে, ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি কী সুবিধা আছে, ফোর্স অফ ফ্রিল্যান্সিং। আপনি কেন ফ্রিল্যান্সিংয়ে আসছেন, জেনে আসছেন, বুঝে আসছেন, না বুঝে আসছেন, যেভাবে আসছেন এটা সুবিধাটা আপনার জানা উচিত কেন আপনি ফ্রিল্যান্সিং করবেন। বর্তমানে ফ্রিল্যান্সিং করার অনেক বড় একটি সুবিধা হচ্ছে সময়ের স্বাধীনতা। বেসিক্যালি এখানে যে কন্টেন্টগুলো লিখছি এগুলো বেসিক্যালি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে লেখা, এবং এখানের মধ্যে আমি যে কারণে ফ্রিল্যান্সিং করি আমি সেই বিষয়গুলো এখানে তুলে ধরছি। আশা করছি আমার মতের সাথে ফ্রিল্যান্সারদের একই মত হবে ইনশাআল্লাহ। ফ্রিল্যান্সিং করার অনেক বড় একটি সুবিধা হচ্ছে সময়ের স্বাধীনতা। হ্যাঁ, আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের সময়ে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি একটি অর্ডার নিলে সেই অর্ডারের একটি নির্দিষ্ট ডেডলাইন থাকে, আপনি শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারলেই আপনার পারিশ্রমিক আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছি? অ্যান্ড ফ্রিল্যান্সিং স্পেসিফিক কিছু সুবিধার মধ্যে আমি এখানে 12টি সুবিধা দিয়েছি, যেটা বেসিক্যালি আমার থেকে বেস্ট মাচ বেটার অপরচুনিটি মনে হয়েছে ফ্রিল্যান্সিংয়ের জন্য, সেই বিষয়টা আমি এখানে উল্লেখ করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবং আশা করছি আপনি এই সুবিধাগুলো শোনার পরে, জানার পরে আপনার মধ্যেও আপনার ভিতরকার যে মানুষ আছে সেটা আপনাকে জাগ্রত করে তুলবে, হ্যাঁ তোমাকে ফ্রিল্যান্সার হইতে হবে। অলরাইট, প্রথমে কথা হচ্ছে কাজের ক্ষেত্রে স্বাধীনতা। হ্যাঁ, আমি এই কাজ করবো না, এটা আমার কাছে ভালো লাগে না, আমি অন্য কাজ করব। আমার যেটা ভালো লাগবে, আমি ওয়েবসাইট ডিজাইন করি, ঠিক আছে, অলরাইট আমি ওয়েবসাইট ডিজাইন করি, কিন্তু সামটাইম দেখা যায় যে আমাদের একাধিক ক্লায়েন্ট চলে আসে, তখন অ্যাকচুয়ালি আমাদের বাজেট কম্বিনেশনস হয়,
টাইমিং অ্যাডজাস্টমেন্ট হয়, আমি কোন সময় কোন কাজটা করব, বা যে বাজেটটা এই সময়ের মধ্যে এই কাজটা আমি ডেলিভার করতে পারবো, আমার কাছে এটা রিসোর্স আছে, এটা করতে সুবিধা হবে, মানে যেটা আপনার পছন্দ হয়, হ্যাঁ আমি এই কাজটা করব, আপনার যেটা ভালো লাগে। লাইক আপনি যদি এটাকে জবের সাথে কম্পেয়ার করেন, দেখুন আপনি একজন মানুষ, আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি যে কোনো একটা কোম্পানিতে প্রবেশ করেছেন, লাইক হতে পারে সেটা মার্কেটিং কোনো কোম্পানিতে, হতে পারে আপনি কোনো একটা এরিয়া ম্যানেজার, কোনো একটা জোনাল রিপ্রেজেন্টেটিভ, সামথিং এলস, আপনি যে কোনো কিছু একটা, আপনাকে ওই একদিনে যে কাজটা করে প্রতিদিন আপনাকে একই কাজ করে যেতে হচ্ছে প্রতিদিন। এবার সেটা আপনার ভালো লাগুক ভালো না লাগুক আপনাকে সেটাই করতে হবে। দ্যাট ইজ নট কুল ফ্রেশার ম্যান। আপনাকে আপনার প্যাশনটাকে ফাইন্ড করতে হবে, অ্যাকচুয়ালি আপনার কি করতে ভালো লাগে। যদি আপনার বেসিক্যালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে ভালো লাগে, তাহলে আপনি আপনার সেই প্যাশনের জায়গাটাকে নিয়েই আপনি ছেলে আপনার স্বাধীনভাবে কাজ করতে পারেন। এবং এখানে সময়ের স্বাধীনতা রয়েছে। যে স্যার সময়ের স্বাধীনতা বলতে কেমন? লাইক হচ্ছে আপনি কোনো একটা জবের সাথে কম্পেয়ার করলে আপনার সেই সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার জব আওয়ার হতে পারে, সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, বা সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত, যেই কোনো সময় অফিসিয়াল টাইম। এখন অনেক সময় দেখা যায় যে আপনার স্পেসিফিক একটা সময়, যে স্যার বিকাল সময়টা অ্যাকচুয়ালি আই ক্যান ফাইন্ড মাই রিল্যাক্স টাইম, আমি অ্যাকচুয়ালি রিল্যাক্স করতে চাই, ওকে বিকালের সময়টা, বা আমি মর্নিং আওয়ারে একটু কাজ করবো, ওকে ফাইন, দুপুরের সময়টাতে একটু রেস্ট করবো, ক্লাস 4 আওয়ারে একটু রেস্ট করবো, বাট এটা জবের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইটস নট পসিবল ফর ইউ। অলরাইট, শুধু আপনার ক্ষেত্রে না বা আমার ক্ষেত্রে না, সারা দুনিয়ার সবার ক্ষেত্রে। এখন এখানের মধ্যে আপনি আপনার সময়ের স্বাধীনতা পাবেন। লাইক হচ্ছে আপনি কোনো একটা কাজ নিয়েছেন, আপনি আপনার সময় অনুযায়ী আপনি ক্লায়েন্টের কাজটা ডেলিভার করে দিবেন। দ্যাট ইজ দ্য কল টাইম ইন্ডিপেন্ডেন্ট। স্থান বা অবস্থান ভিত্তিক স্বাধীনতা। লাইক আপনি কোনো একটা কোম্পানিতে জব করছেন, আপনাকে যেখানে ট্রান্সফার করা হয়েছে বা আপনি যেখানে পোস্টিং করা হয়েছে আপনি ওই জায়গায় কাজ করতে হবে, কিন্তু না, হয়তো পারে আপনি ভ্রমণ পিপাসু একজন মানুষ, আপনার ভ্রমণ করতে ভালো লাগে, সেই ক্ষেত্রে যেটা হয় যে আমি আজকে লাইক কক্সবাজার গিয়েছি, আমার ক্লায়েন্ট আমি কক্সবাজার থেকে হ্যান্ডেল করতে পারতেছি, ক্লায়েন্টের কাজটাও কিন্তু আমি সেখানে বসে করতে পারতেছি। আমি আমার গ্রামে গিয়েছি, গ্রাম থেকে করতে পারতেছি। আমি আমার ওয়ার্ক স্টেশনে আছি, আমি আমার ওয়ার্ক স্টেশন থেকেও কাজ করতে পারতেছি। দিস ইজ দ্য কল স্থান এবং অবস্থান ভিত্তিক স্বাধীনতা। ঘরে বসে কাজ করার সুবিধা। বেসিক্যালি অনেক ম্যাডাম আছেন, হ্যাঁ ম্যাডামদের ক্ষেত্রে বলবো, বেসিক্যালি আপনি যদি চান, জাস্ট মেক এ ডিসিশন, আপনি যদি একটা সিদ্ধান্ত গ্রহণ করেন, ইয়াস ইউ ক্যান, আপনি চাইলে আপনার বাসায় বসে পর্দার সাথে নিজের বাসায় থেকে সুন্দরভাবে কাজ করতে পারবেন। শুধুমাত্র একটা সিদ্ধান্তের প্রয়োজন। ইয়াস, শুধুমাত্র একটা সিদ্ধান্তের প্রয়োজন। নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা। জি, আপনার যেটা ভালো লাগে আপনি সেই কাজটা চাইলে নিজেই করতে পারেন। এবং নিজের মূল্য নিজে নির্ধারণের স্বাধীনতা। এটার বিষয়টা এই কারণে বলছি, ধরেন আপনি কোনো একটা জব করতে গিয়েছেন, আপনাকে কেউ একজন জাজ করছে, লাইক আপনি 10,000 টাকা স্যালারি ডিজার্ভ করেন, কেউ একজন জাজ করছে আপনি 15,000 স্যালারি ডিজার্ভ করেন, কেউ একজন জাজ করছে আপনি 30,000 40,000 50,000 স্যালারি ডিজার্ভ করেন। বুঝতে পারছি, আপনাকে XYZ কোনো একজন ব্যক্তি বা কর্পোরেট কোনো একজন লিডার আপনাকে জাজ করছে আপনার স্যালারিটা আপনি কত ডিজার্ভ করেন, কিন্তু অ্যাকচুয়ালি ইউ নো অ্যাবাউট ইউরসেলফ, আপনি আপনাকে চিনেন, আপনি আপনাকে জানেন। সো আপনি চাইলে আপনার যে পারিশ্রমিক সেটা আপনি নির্ধারণ করতে পারেন। লাইক হচ্ছে আমরা যদি একটা প্রজেক্টের কথা বলি, লাইক আমরা ক্লায়েন্টের বাজেট হচ্ছে $300 আর $400, বাট ইউ ক্যান, আপনি চাইলে সে বাজেটে কাজ করলেও করতে পারেন, না করতে চাইলে আপনি সেই ক্লায়েন্টকে বলতে পারেন যে হ্যাঁ তুমি এই বাজেটটা বাড়িয়ে দাও, অ্যান্ড অফকোর্স আই ক্যান কমপ্লিট দিস টাস্ক অ্যান্ড আই ক্যান মেক ইউ স্যাটিসফাই, আমি তোমাকে সর্বোচ্চ স্যাটিসফাইড করবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাজেটটা নিজে নির্ধারণ করতে পারেন। অলরাইট, অ্যান্ড অবসরের ক্ষেত্রে কোনো বাধা থাকে না। বেসিক্যালি এটা কেন বলছি, কারণ আপনি যদি কোনো একটা গভর্নমেন্ট জব করেন বা প্রাইভেট কোম্পানিতে জব করেন, আপনাকে স্পেসিফিক একটা 30 ইয়ার্স 35 ইয়ার্স অ্যান্ড 40 ইয়ার্স আপনাকে জব করতে হবে, এরপর আপনি রিটায়ারমেন্টে যাবেন। দেখুন, একটা সময় মানুষের টাকা থাকে কিন্তু সময়টা হয় ঘোরার। হ্যাঁ, আপনাকে পুরো পৃথিবীটা একটু ঘুরে মানে একটু জানতে ইচ্ছে করে, তাই না? যে একটু আমি কক্সবাজার যাই, একটু সেন্ট মার্টিন যাই, একটু দার্জিলিং যাই, একটু থাইল্যান্ড যাই, এখানে সেখানে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাট আপনি যখন অবসরে যাবেন তখন আপনার টাকা থাকবে, কিন্তু সেই ইচ্ছাটা আর থাকবে না, সেই যৌবনটা আর থাকবে না। বেসিক্যালি আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমাদের মতো আরও অনেক বাংলাদেশি ফ্রিল্যান্সার আছে, ইন্টারন্যাশনালি অনেক ফ্রিল্যান্সার আছে, লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার আছে। তারা বেসিক্যালি এই যে অবসরের ক্ষেত্রে এটা তারা চিন্তা করে না। কারণ আপনি যদি একটু স্কিল ডেভেলপ করে প্রপার স্কিলটা গেইন করার পরে আপনি যদি কাজ শুরু করেন, ট্রাস্ট মি, আপনি চাইলে 3 বছর 4 বছর 5 বছর পরে চাইলে আপনি অবসর নিতে পারেন। কারণ আপনি যখন 2 বছর কাজ করবেন আপনার স্ট্যান্ডার্ড একটা ক্যাপিটাল হয়ে যাবে, এবং সেটা দিয়ে আপনি চাইলে একটা এজেন্সি বিল্ড করতে পারেন। এবং আমার অনেক স্টুডেন্ট, আমার কয়েকজন স্টুডেন্ট আছে তারা ইতিমধ্যে সফটওয়্যার এজেন্সি পরিচালনা করছে আলহামদুলিল্লাহ।
অ্যান্ড উপার্জনের ক্ষেত্রে স্বাধীনতা, যে স্যার উপার্জনের ক্ষেত্রে স্বাধীনতা কি স্যার? লাইক আপনি জব করছেন, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে একটা ফিক্সড স্যালারি থাকে, লাইক 40,000, 50,000 হতে পারে, 1 লাখ হতে পারে, নো প্রবলেম। বাট ফ্রিল্যান্সারদের কোনো নির্দিষ্ট থাকে না। আপনি সেখানের মধ্যে চাইলে 40,000, 50, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ কিন্তু আপনি চাইলে আর্ন করতে পারেন। তবে সেই পরিমাণ আর্ন করার জন্য আপনাকে যথাযথভাবে স্কিলড হইতে হবে এবং পারফেক্টলি আপনার সময়ের মূল্য আপনাকে দিতে হবে। বিশ্বাস করুন, আপনি যদি নিজের সময়ের মূল্য না দেন, অন্য একজন আপনাকে হায়ার করে নেবে তার স্বপ্নটা পূরণের জন্য। আপনি চাকরি করছেন মানে আপনি নিজের স্বপ্ন পূরণ করছেন না স্যার। আপনি হয়তো বা কর্পোরেট গ্রুমিং করছেন, কর্পোরেট লেভেলে জব করছেন, হতে পারে, রেসপেক্ট, আপনাকে সম্মান করছি, রেসপেক্ট, স্যালুট দিচ্ছি আপনাকে। কিন্তু বিশ্বাস করেন, আপনি একটু আপনাকে জিজ্ঞাসা করেন না যে হেই আমার স্বপ্নটা কি, নিজের সাথে একটু নিজে কথা বলেন, দেখবেন আপনার স্বপ্ন যাই হোক ফাইনালি অ্যান্সারটা পাবেন আপনি অন্যের স্বপ্নটাই পূরণ করছেন। আমার এই কোর্সটা তাদের জন্য যারা স্বপ্ন দেখে, যারা নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করতে চায়, স্বাধীন করতে চায়, যারা অন্য 10 জন, 20 জন, 1000 জন মানুষকে স্বাধীনতায় মানে স্বাধীনতা দিতে চায়, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায়। প্রথমে নিজে স্বাবলম্বী হবে, পরবর্তীতে তার পরিবারকে স্বাবলম্বী করবে, পরবর্তীতে তার সামাজিক পরিবার, তার যে নেইবার আছে, প্রতিবেশী যারা আছে, তাদের মধ্যে যারা আছে সুবিধা বঞ্চিত বিভিন্নভাবে বিভিন্ন বিষয় আছে। অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি তাদেরকে চাই যারা বিষয় করি নিজেদের স্বপ্নটা পূরণ করতে চায় এবং সাথে কিছু গ্লোবালি মানুষকে সহযোগিতা করার মনমানসিকতা যাদের আছে তাদের জন্য বেসিক্যালি আমাদের এই কোর্স। অ্যান্ড বলা হচ্ছে একক বা দলগত কাজের সুবিধা। ইয়াস, আপনি মানুষটা এখন একা আছেন, হ্যাঁ, আপনি যখন কাজ শুরু করবেন একটা সময় আসবে আপনি একা মানে কাজ সামাল দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনি 2 জন 4 জন করে হায়ার করবেন, এরপর আপনি তাদেরকে দিয়ে দলীয় মানে দলগতভাবে আপনি চাইলে টিম করে কাজ করতে পারেন এবং একই সময়ে কয়েকটি কোম্পানিতে কাজ করার স্বাধীনতা রয়েছে। জি, আপনি মানুষটা চাইলে লাইক আপনি যদি জব করেন আপনার জীবন যৌবন সব একটা কোম্পানিতে দিচ্ছেন, হ্যাঁ, একটা কোম্পানি আপনার নিয়ে যাচ্ছে সব কিছু, কিন্তু আপনি চাইলে আপনার ব্রেনটাকে ইউটিলাইজ করে আপনি বিভিন্ন কোম্পানিতেও চাইলে কাজ করতে পারেন। একই সাথে আপনি 1 মাসে দেখা গেছে একটা কোম্পানিতে জব করবেন, আপনি যদি রিমোটলি বাসা থেকে জব করেন তাহলে আপনি 3টা 4টা 5টা কোম্পানিতেও জব করতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড দ্রুত উপার্জন করতে পারার সুবিধা, জি ইটস অ্যাবসলিউটলি ট্রু। দ্রুত উপার্জনের সুবিধা রয়েছে আমাদের এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। আপনি স্কিল ডেভেলপ করবেন, এর পরবর্তীতে আপনি চাইলে সেই স্কিলটা সেল করার মাধ্যমে। বেসিক্যালি ফ্রিল্যান্সিং এটা বেসিক্যালি কোনো জব না, কেউ যদি এটা মনে করেন আই থিঙ্ক ইউ আর রং। বেসিক্যালি ফ্রিল্যান্সিং ইজ এ কল বিজনেস। আমি বেসিক্যালি মনে করি ফ্রিল্যান্সিং হচ্ছে ব্যবসা। আমি যেহেতু 2013 থেকে ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছি, এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের সাথে 2013 সাল থেকে অ্যারাউন্ড 10 ইয়ার্স। অ্যান্ড আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি ফ্রিল্যান্সিং ইজ নট এ জব, ফ্রিল্যান্সিং ইজ এ বিজনেস। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন, একটা স্বাধীন পেশা, বুঝতে পারছি। আপনি এখানে কোনো একটা সার্ভিস সেল করছেন, তার বিনিময়ে আপনি অর্থ পাচ্ছেন, বুঝতে পারছি। সো এখানের মধ্যে আপনি দ্রুত উপার্জন করতে পারবেন, এটা আপনি নিশ্চিত থাকেন। লাইক আপনি মাস্টার্স কমপ্লিট করছেন, আমাদের সাথে অনেক ফ্রেন্ড সার্কেল, আপনাদের আশেপাশে চারপাশে বিভিন্ন মানুষজন দেখতেছেন, হ্যাঁ, জুতার তলা খায় করে ফেলতেছে, জব হচ্ছে না, লুকিং ফর এ গুড জব, তারা খুব ভালো একটা চাকরি খুঁজতেছে। আর ওই মানুষটা যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমি 3টা মাস 4টা মাস সময় দিব, আমি আমার স্কিলটাকে নতুন করে ডেভেলপ করব, আমি আমার নিজের যে মানুষ, আমি আমাকে নতুন উদ্যমে জাগিয়ে তুলব, যদি কোনো মানুষ এই সিদ্ধান্তটা নেয়, অনলি 4 মান্থ or 5 মান্থের মতো ওই মানুষটা চাইলে মাসে 50,000 আর্ন করতে পারবে। নো ওয়ারি, ইটস ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। সো জাস্ট মেক ইট ডিসিশন, একটা সিদ্ধান্ত লাগবে, কারণ ওই সিদ্ধান্ত নেওয়ার মানুষগুলা অনেক কম। কারণ আমরা যে দেশে আছি, এই দেশে অধিকাংশ মানুষই হচ্ছে বেসিক্যালি সমালোচনায় লিপ্ত। আমরা বেসিক্যালি সমালোচনা কেউ করবো না এখন থেকে, আজকের দিন থেকে আমরা প্রতিজ্ঞা করবো না আর কোনো সমালোচনা নয়। আজকের দিন থেকে সমালোচনার পিছনে যে সময়টা দিয়েছি সেটা নিজের পিছনে ইনভেস্ট করবো, সেই সময়টা নিজেকে ইনভেস্ট করব, নিজের স্কিলটা ডেভেলপ করব এবং এগিয়ে যাব সবাই নিজের স্বপ্ন পূরণের জন্য ইনশাআল্লাহ, বুঝতে পারছি। অ্যান্ড নিজের কাজের প্রতি সৎ থাকা, আপনি যে কাজটা করছেন, লাইক আপনি যদি কোনো একটা আপনি যদি বলি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যদি বিভিন্ন গভর্নমেন্ট বলেন, সরকারি যে কর্মস্থলগুলো আছে, কোনোটাতে কিন্তু আপনি দেখেন যে মানুষটা সৎ, সেই মানুষটা কিন্তু খুব বেশি দিন চাকরি করতে পারে না। সে যদি চাকরি করে তাকে প্রতি বছরই প্রায় ট্রান্সফার করা হচ্ছে এখানে না ওখানে। সো এখানে আপনি সৎ থাকতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং করে কিন্তু সৎ থাকতে পারেন। লাইক আপনি কোনো একজন ক্লায়েন্টের কাজ নিয়েছেন, তার সাথে সার্ভিসটা ডিল করছেন, লাইক $1,000 প্রজেক্ট,
ওকে, ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিয়েছে, তুমি আমার এই রিকোয়ারমেন্ট ফিল আপ করে দিবে, আমার বাজেট হচ্ছে $1000। ওকে কুল, আপনি তার রিকোয়ারমেন্ট ফিল আপ করেছেন, তাকে স্যাটিসফাইড করেছেন, সে আপনাকে পেমেন্ট করেছে, আপনিও হ্যাপি, ক্লায়েন্টও হ্যাপি। সেই ক্ষেত্রে আপনার একটা স্যাটিসফ্যাকশন থাকবে, যেটাকে বলা সেলফ স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি যেটাকে বলে। আপনি আপনার ক্লায়েন্টকে খুশি করতে পেরেছেন, ক্লায়েন্ট আপনাকে একটা 5 স্টার রেটিং দিল, অ্যান্সার সাকসেস গুড রিভিউ দিল, আপনিও ক্লায়েন্টকে একটা 5 স্টার রেটিং দিয়ে রিভিউ দিলেন। ইটস এ কুল, বোথ অফ বি পজিটিভ অ্যান্ড সবাই আমরা মানে ক্লায়েন্ট এবং আপনি দুজনেই স্যাটিসফাইড। দ্যাট ইজ দ্য ফোর্স অফ স্পেশালিটি অফ ফ্রিল্যান্সিং। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা কেন ফ্রিল্যান্সিং করব। আশা করছি আমরা সবাই ক্লিয়ার ইনশাআল্লাহ। অলরাইট, অ্যান্ড আমরা কিছু সংখ্যক আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশন অল্প কয়েকটা স্টুডেন্ট দেখবো, বেসিক্যালি যারা অ্যাকচুয়ালি আপনাদের মতোই এই পথ চলা শুরু করেছিল এবং আজকের দিনে তাদের প্রথম যে আর্নিংটা ছিল সেটা আমরা একটু দেখাবো ফার্স্ট অর্ডার। হ্যাঁ, অল্প কয়েকটা দেখাবো, আপনারা আশা করছি বোর ফিল করবেন ইনশাআল্লাহ। বলা হচ্ছে অ্যাট দিস মোমেন্ট উইল সি সাম অফ মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট অফ আওয়ার ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস। অলরাইট, অ্যাজ তিনি হচ্ছেন আশরাফুল ইসলাম আশরাফ বিন আহসান। ওকে, উনি হচ্ছেন একজন হুজুর, মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন। কি লাইনে? মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন। উনি এই মুহূর্তে ফাজিল স্টাডিতে আছেন, ফাজিল করছেন। হ্যাঁ, এই মানুষটার ফার্স্ট অর্ডারটা ছিল $350। কত ডলার স্যার? $350, মাত্র 2 দিন, 1 ডে 19 আওয়ার্স, মানে এটা 24 ঘন্টা ছিল, মানে 2 দিনের কাজ ছিল, সেটা 2 দিনে উনি কমপ্লিট করে দিয়েছেন। $350 প্রজেক্ট। আপনারা হয়তো অনেকেই একটু মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন, স্যার আমি তো ইংলিশ জানি না স্যার, আমি ইংরেজি বলতে পারি না স্যার। হ্যাঁ, নো, ইংরেজি সব আপনি জানবেন, সব আছে, সব ট্রিক্স আছে, নো প্রবলেম। আপনাকে যা সিদ্ধান্ত নিতে হবে, ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান, আমি আছি আপনার সাথে, ডোন্ট ওয়ারি। নট অনলি 10 days, not only 10 classes, but also whole life ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অলরাইট, অ্যাজ ইনি হচ্ছেন মিস্টার ফয়সাল মুন্সি, চাঁদপুরের কিছু মানুষের আইডল হয়ে উঠছেন উনি। জিনার একটা অর্ডার ছিল $500, ইউনাসি আমার কাজটা দেখা যায়, দেখা যায় $500 প্রজেক্ট, দেখা যায়, বুঝতেছি $500, ক্যান ইমাজিন। আপাতত দেখাচ্ছি না। ইনি হচ্ছেন মিস্টার রাকিবুল হাসান, ওনার ফার্স্ট অর্ডার ছিল $75। অলরাইট, মিস্টার নিজামউদ্দিন ফার্স্ট অর্ডার ছিল $200। কত ডলার? $200। মিস্টার শুভ ব্যানার্জি $175, ইজ কল ফার্স্ট অর্ডার। অলরাইট, অনেক ম্যাডাম আছেন, স্যার আমি কি পারবো স্যার? হ্যাঁ, আমি কি পারবো? ইয়েস ম্যাডাম ইউ ক্যান, আপনিও পারবেন ইনশাআল্লাহ, জাস্ট মেক এ ডিসিশন। ওনার ফার্স্ট অর্ডার ছিল $100। কত ডলার? $100। নিয়েছেন নাজির ইসলাম নাবিল, উনি ফ্রিডোম্যাটি থেকে কতগুলো ক্রেস্ট পেয়েছেন দেখতেছেন, অনেকগুলো সম্মাননায় উনি ভূষিত হয়েছেন ফ্রিডোম্যাটি থেকে। ওনার প্রথম অর্ডার ছিল $150। কত ডলার? $150। অলরাইট, অ্যান্ড ইনি হচ্ছেন ফারজানা ফেরদাউসি, ওনার ফার্স্ট অর্ডার ছিল $180। কত ডলার? $180। ক্যান ইমাজিন ম্যাডাম, উনি যখন কাজটা পেয়েছেন উনি তখন এসএসসি কমপ্লিট করেছেন, মানে এসএসসি পাস করেছেন, ইন্টারমিডিয়েট অ্যাডমিশন নেবেন ওই মুহূর্তে উনি কাজটা পেয়েছেন। $180 প্রজেক্ট। আমরা যদি একটু সামনে যাই, নিয়েছেন মিস্টার জাহিদ হাসান ফ্রম চট্টগ্রাম কমার্স কলেজের স্টুডেন্ট, উনি এই মুহূর্তে অনার্স করছেন। ওনার ফার্স্ট অর্ডার ছিল $450। কত ডলার? $450। ওকে ওকে, আর দেখাচ্ছি না, কেমন? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই জিনিসগুলো এই কারণে দেখালাম, কারণ আপনি যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনিও কিন্তু পারেন, জাস্ট মেক এ ডিসিশন, আমি আছি আপনার সাথে ইনশাআল্লাহ। অ্যান্ড আমরা এই মুহূর্তে আমাদের যে কোর্সের যে বিষয়গুলো আছে বলা হচ্ছে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্স ফিচার্স। আমাদের এই কোর্সের ডিউরেশন হচ্ছে 1.5 মান্থ, অ্যান্ড ক্লাসেস হচ্ছে টোটাল সর্বমোট 10টা ক্লাস। নাম্বার অফ ক্লাসেস পার উইক 3 ক্লাসেস পার উইক। বেসিক্যালি প্রতি সপ্তাহে আপনার 3টা ক্লাস হবে, সেটা হচ্ছে শনিবার, সোমবার এবং বুধবার। মনে রাখবেন, শনিবার, সোমবার এবং বুধবার। নাম্বার অফ ক্লাসেস পার উইক 3 ক্লাসেস, এটা বললাম। অ্যান্ড ডিউরেশন অফ ইচ ক্লাসেস বলা হচ্ছে মিনিমাম 2 আওয়ার্স উইদাউট এনি ব্রেক। কোনো ধরনের ব্রেক থাকবে না, 2 ঘন্টা আপনাকে ক্লাস করতে হবে। বেসিক্যালি তারা হাইলি ডেডিকেটেড, তারাই অ্যাকচুয়ালি এটাতে টিকবেন। যারা অ্যাকচুয়ালি হাইলি ডেডিকেটেড না, আপনি আসলে ছিটকে পড়ে যাবেন। আশা করছি আপনারা যারা আছেন, আপনাদের এখানে অ্যারাউন্ড প্রায় 1100 জন থেকে আমরা প্রায় 60 জনকে সিলেক্ট করেছি। সমান কতজন? 60 জনকে আমরা সিলেক্ট করেছি 1100 জন থেকে। 50 জন নিয়েছি, পরবর্তী আরও 10 জন বাড়িয়েছি, 60 জন নিয়েছি। আশা করছি আপনাদেরকে যে আমরা সিলেক্ট করেছি, আপনিও আপনার মূল্যটা দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং প্রজেক্ট আমরা এখানে টোটাল 10টা প্রজেক্ট করবো ইনশাআল্লাহ, 10টা প্লাস, বলা হচ্ছে 10+। আমরা 10টা ক্লাসে অ্যারাউন্ড 15টা প্রজেক্ট করবো। আপনি কি বলেন স্যার, এটা কেমন সম্ভব? ইয়াস,
এটা পসিবল। সো আমরা এটা ক্লাসে দেখব ইনশাআল্লাহ। অ্যান্ড মার্কেট প্লেস, এখানে আমরা কিছু একটা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। আপনি যে কাজ শিখবেন সেই কাজটা কীভাবে আপনি সেল করবেন সেই প্রসেসটা আমরা কিছুটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে এই বিষয়গুলো আমরা মার্কেট প্লেসে তাদেরকে নিব যারা বেসিক্যালি একদম শেষ ক্লাস পর্যন্ত পারফেক্টলি কাজ করবেন, কারণ আপনাকে প্রথমত কাজ শিখতে হবে, এর পরবর্তীতে আপনি কাজটা যারা অ্যাকচুয়ালি প্রপারলি কাজটা শিখবেন প্রথম থেকে যারা শেষ পর্যন্ত থাকবেন আমরা তাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব, বাকিদেরকে আসলে নেওয়া হবে না সেখানে। সুতরাং আমরা এখানে যারা আছে, আমি যে আপনাদেরকে সবাইকে নিয়ে যেতে আশা করছি আপনারা সবাই নিজেদেরকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা বেসিক্যালি একটু সিদ্ধান্ত গ্রহণ করব। বলা হচ্ছে সাকসেস থ্রু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সাকসেস থ্রু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। বেসিক্যালি আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মাধ্যমে কীভাবে সাকসেসটা পাবো তার পূর্বে আমরা কিছু সংখ্যক একটু এটা কম্পেয়ার বলবো না, বাট আপনি হচ্ছে আপনাকে একটু জাজ করতে পারেন অ্যাকচুয়ালি আপনার কি আছে এই মুহূর্তে, আপনি কি করতেছেন। আমরা এখানে প্রথমত চলে যাই লাইক হচ্ছে হাই ক্লাস জব। আপনি যদি কোনো একটা ভালো জব করতে চান আপনার অবশ্যই কোয়ালিফিকেশান লাগবে মাস্টার্স অফ MBA, অ্যান্ড অফকোর্স আপনি যে ফিল্ডে কাজ করতে চান ইউ হ্যাভ টু মিনিমাম 3 years to 5 years এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, রাইট। আপনি যে ফিল্ডে কাজ করবেন সেখানে অ্যাকচুয়ালি আপনার 3 to 5 years এক্সপিরিয়েন্স যদি থাকে আপনি চাইলে মিনিমাম 50,000, 60,000 and 70,000 আপনি চাইলে স্যালারি পেতে পারেন, রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি মানুষটা এখন সিদ্ধান্ত গ্রহণ করেন ইয়েস স্যার আমি তো MBA কমপ্লিট করেছি, হ্যাঁ ট্রাস্ট মি আপনি চাইলে মাচ বেটার রেজাল্ট আপনি পাবেন ইনশাআল্লাহ। সো জাস্ট মেক এ ডিসিশন। অ্যাজ বিজনেস ওয়ার ইনভেস্ট ক্যান বি 15 lakhs, বিজনেস এক্সপিরিয়েন্স, টাইম অ্যান্ড রিস্ক। আপনি যদি ব্যবসা করতে চান প্রতি মাসে যদি 50 to 1 lakh বা 80,000 আর্ন করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যবসার মাধ্যমে কিন্তু সেটা পসিবল, সেটার জন্য মিনিমাম আপনাকে 15 lakhs মানে 15 লক্ষের উপরে আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং ব্যবসার মধ্যে এক্সপিরিয়েন্স লাগবে, অভিজ্ঞতা লাগবে, এবং সেখানে সময় দিতে হবে, ঝুঁকিও আছে। সো জাস্ট মেক এ ডিসিশন। ওকে। অ্যান্ড ফরেন সার্ভিস, আপনি চাইলে বিভিন্ন দেশে আপনি যেতে পারেন, আপনি ফরেন সার্ভিস দিতে পারেন লাইক আপনি ইউরোপ, আমেরিকা বা হচ্ছে আপনি মিডল ইস্ট যে দেশগুলো আছে সৌদি, দুবাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেই দেশে গিয়েও আপনি আপনার শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রম যেই পরিশ্রমের মাধ্যমে আপনি চাইলে অর্থ উপার্জন করতে পারেন। সো বেসিক্যালি আমরা যারা এখানে আসছি আমরা চাইলে আমাদের এই সকল স্কিল যদি আপনার মধ্যে থাকে মাচ বেটার। ওকে। আমরা 4 নম্বর যেটা সেটা হচ্ছে সেলফ স্কিল। আপনি যদি একজন ডক্টর হন আপনি এমনিতে চাইলে 50, 60,000, 80,000 ইনকাম করতে পারেন, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ চাইলে ইনকাম করতে পারেন। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন অ্যান্ড ইউ ক্যান আর্ন অ্যান অ্যাডভোকেট। বেসিক্যালি আপনারা যদি এখানে কেউ থেকে থাকেন, এখানে ডক্টর আছেন একজন আই নো, সো বেসিক্যালি যিনি ডক্টর আছেন আপনি চাইলে সেই ডক্টর প্রফেশনের পাশাপাশি যদি আপনি এটাতে নিজেকে ওইভাবে ইন্ডিপেন্ডেন্ট বা নিজেকে স্কিলটা ডেভেলপ করতে চান আপনি চাইলে আরও বেটার কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। যাদের মধ্যে 4টি স্কিল আছে তারা মাচ বেটার, যদি আপনি এই ওয়ার্ল্ডে কাজ করতে চান, এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, হোপফুলি টুগেদার ইউ ক্যান ডু বেটার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা একটু মাইন্ডসেটটাকে একটু পরিবর্তন করব, মন মানসিকতা চিন্তাধারা একটু পরিবর্তন করব। সো লেটস গেট স্টার্টেড, চেঞ্জ ইউর মাইন্ডসেট। অলরাইট, নাও উই রেডি টু গেট সাকসেস। আমরা এখানে যারা আছে আমরা সবাই অ্যাকচুয়ালি সফলতা চাই। আমি যদি এখানে কাউকে জিজ্ঞেস করি হ্যাঁ স্যার আপনি কি সাকসেস চান, আমার বিশেষ আপনারা সবাই বলবেন ইয়েস স্যার আমি সাকসেস চাই, স্যার আমি সাকসেস চাই। এখানে প্রত্যেকটা যাকে জিজ্ঞাসা করবো তিনিই বলবেন স্যার আমি সাকসেস চাই। বাট সাকসেস হওয়ার জন্য আপনাকে কিছু বিষয় লাগবে, সেটা আমরা এই মুহূর্তে বলবো। লাইক আমরা সবাই, আমাদের সবার একটা স্বপ্ন থাকে স্যার আমার একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, আর একটা কি হয় আর কি, হ্যাঁ আপনার যেটা চাওয়া সেটা নিশ্চয়ই পূরণ হবে। সেটা কিসের মাধ্যমে? আপনার চাওয়াটা যদি নিখুঁত হয় নিশ্চয়ই পাওয়াটাও নিশ্চিত হবে ইনশাআল্লাহ। অলরাইট, সো আমার এখানে যেটা বলি, আমি আমার থেকে বলা হচ্ছে বাট হ্যাভ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। শর্টকাট ওয়েতে আসলে কোনো সাকসেস থাকে না। কি হতে শর্টকাট কোনো সাকসেস হয় না, মনে রাখবেন। শর্টকাট সাকসেস থাকে? হ্যাঁ নো স্যার, শর্টকাট কোনো সাকসেস নেই। বাট আমি বলি আই উইল উইন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। আমি নিশ্চয়ই সফল হব, ইমিডিয়েটলি না হলেও ডেফিনেটলি হবে ইনশাআল্লাহ। দ্যাট ইজ দ্য কল বার্নিং ডিজায়ার, দ্যাটস দ্য কল গোল সেট আপ, দ্যাটস দ্য কল অ্যাম্বিশন। আপনি আপনার যে লক্ষ্য নির্ধারণ করেছেন সেই লক্ষ্যটাকে যদি আপনি অ্যাচিভ করতে চান আপনাকে নিশ্চয়ই আপনার সর্বোচ্চটা দিতে হবে, এবং সেটা আপনি ডেফিনেটলি পাবেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। হোপফুলি উই ক্যান ইনশাআল্লাহ। অলরাইট, অ্যান্ড আমরা একটা ডিসিশন নেব, হলো হচ্ছে দ্য ডিসিশন উইথ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সিং। আমরা নিজেকে একজন ওয়েব ডিজাইনার ডেভেলপার হিসেবে এস্টাবলিশ করব এবং একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করব। তো চলে যাই, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সো লেটস সি, আর ইউ রেডি টু মেক ইট হ্যাপেন উইথ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট? একটু আমরা ফিডব্যাকটা নিতে চাই। বেসিক্যালি আমরা যারা যারা প্রস্তুত আছি, ইয়াস স্যার আমি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, তারা একটু ফার্স্ট করে হ্যান্ড রাইজ করে ফেলবো। ইয়াস স্যার আমি চাই, ইয়াস আমি চাই স্যার।
আমি পারবো স্যার, আমি নিজেকে বিশ্বাস করি স্যার, ইয়াস আমি আমার সর্বোচ্চটা উজাড় করে দিব স্যার, আমি নিজেকে এই ফিল্ডে সাকসেস করে ছাড়বো ইনশাআল্লাহ, আমি এটা শেষ দেখে ছাড়বো, আমি নিজেকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করব। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ আমরা দেখেছি এখানের মধ্যে অ্যারাউন্ড 35 পিপল 36 রেসপন্সটা করেছেন ইয়াস। থ্যাংক ইউ 37 36 অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং একটু আমরা ফিডব্যাকটা দেখি। ইয়াস হ্যাঁ ইয়াস আই ডু, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট উইশেস ফর এভরিওয়ান, হোপফুলি টুগেদার উই ক্যান ডু বেটার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো যারা হ্যান্ড রেজ করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, আমরা এই মুহূর্তে কাজগুলো নামাই দিচ্ছি। অলরাইট থ্যাংক ইউ। সো আমরা পারফেক্ট ডিসিশনে চলে যাই। আশা করছি আমরা সবাই প্রস্তুত আছি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ করার জন্য। সো লেটস গো। বলা হচ্ছে ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর সামওয়ান, বাট ফর সামওয়ান ইউ আর দ্য ওয়ার্ল্ড। বলা হচ্ছে কিছু মানুষের কাছে, পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা। ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর সামওয়ান, পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা। আপনি মিস্টার রবিউল, আপনি মিস্টার জুয়েল, আপনি কারো কাছে ভাই, কারো কাছে স্যার, সামথিং কিছু একটা। হ্যাঁ বাট ফর সামওয়ান ইউ আর দ্য ওয়ার্ল্ড, বাট কিছু মানুষের কাছে আপনি তাদের পৃথিবী। জাস্ট থিঙ্ক ইউ সেলফ, কিছু মানুষের কাছে আপনি যে তাদের পৃথিবী। লাইক আমি আমার বাবা মায়ের কাছে আমি তাদের পৃথিবী। আমার কোনো সাকসেসের মাধ্যমে আমার বাবা মা সাকসেস ফিল করে, ইয়াস আমার বাবা মা প্রাউড ফিল করে, ঠিক তেমনটা আপনারও। আপনার সফলতা কবে আসবে আপনার মা বাবা প্রহর গুনছে, আমার সন্তান একদিন সফল হবে, আমার সন্তান একদিন সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদেরকে গর্বিত করবে। আমার সন্তান কখন যেন এসে বলে মা বাবা তোমাদেরকে হজে পাঠাবো, আমি ডিসিশন নিয়েছি মা। আপনার মা আপনার কোনো সাকসেসে খুশি হয়ে প্রাউড ফিল হয়ে আরেকজনকে, আপনার খালাকে, আপনার পুপিকে হয়তো বলতেছে, হ্যাঁ তুমি জানো আমার ছেলেটা এই সাকসেসটা নিয়েছে, আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন আমার ছেলেকে এইটা যে কি ওয়েব ডেভেলপমেন্ট নাই তো বলেন নাকি? বুঝতে পারছি। ওকে ক্লাস থেকে বের না করে উপায় নেই, ঠিক আছে, কারণ আমাদের ক্লাসে যে টার্মস আছে উনি ব্রেক করেছে। বুঝতে পারছি। আমরা যারা আছি অবশ্যই আমাদের এই চিন্তাটা মাথায় রাখবি, ইয়াস যাদের কাছে আমি তাদের পৃথিবী, আমরা অবশ্যই তাদের স্বপ্ন পূরণের জন্য নিজেকে উজাড় করে দিব, নিজের সর্বোচ্চটা দিয়ে আমরা সেই সাকসেসটাকে অ্যাচিভ করবো ইনশাআল্লাহ। আপনি পুরো পৃথিবীর কাছে কিছু একটা, নাথিং, কিছু একটা, সামওয়ান, সামথিং, নো প্রবলেম স্যার। আমি আপনাদের কাছে হয়তো রবিউল স্যার, কারো কাছে রবিউল ভাই, কারো কাছে রবিউল, নো প্রবলেম, বাট আমি আমার বাবা মায়ের কাছে তাদের পৃথিবী। ঠিক আমি যেরকম আপনার বেলাও ঠিক সেরকম। আশা করছি আপনি আপনাকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অলরাইট নাও আর ইউ রেডি টু মেক ইট হ্যাপেন উইথ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট? আশা করছি আমরা এখনো প্রস্তুত আছি, ইয়াস আমি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। বলা হচ্ছে ওয়াই ডু সাম পিপল সাকসিড অ্যান্ড আদার্স ফেল? কিছু মানুষ কেন ব্যর্থ হয় এবং কিছু মানুষ কেন সফল হয়? বলা হচ্ছে আর দেয়ার জেনেটিক ডিফারেন্স বিটুইন দোজ হু ফেল অ্যান্ড দোজ হু সাকসিড, আর ইজ সাকসেস এ রেজাল্ট অফ লাক? বলা হচ্ছে কিছু মানুষ মনে করে সাকসেসটা হচ্ছে জেনেটিক বা জিনগত কারণে আমরা অনেকে সাকসেস হই। কারো বাবা যদি সাকসেস থাকে সন্তান সাকসেস হবে, কারো দাদা সাকসেস হলে বাবা সাকসেস, বাবা সাকসেস হলে সন্তান সাকসেস। কেউ এই জিনিসটা মনে করে। আবার কেউ মনে করছে ইজ রেজাল্ট অফ লাক, কেউ মনে করছে এটা ভাগ্য। কি মনে করছে স্যার? এটা ভাগ্য। আমি একে বের করে দিতে হচ্ছে। কেউ মনে করছে কি এটা ভাগ্য, যে আমার ভাগ্যে যদি থাকে হ্যাঁ আমি কোটিপতি হয়ে যাব, হ্যাঁ আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারবো। হ্যাঁ ভাগ্য। আপনাকে অবশ্যই ভাগ্য পরিবর্তন করতে হলে আপনাকে আপনার সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে, আপনাকে সংগ্রাম করে যেতে হবে আপনার সেই স্বপ্ন পূরণের জন্য। সায়েন্স কি বলছে, বিভিন্ন বিজ্ঞানীরা গবেষকরা কি বলছে? বলা হচ্ছে 80% অফ সাকসেস উইল কেম ফ্রম ইউর অ্যাটিটিউড। বলা হচ্ছে সফলতার 100 ভাগের 80 ভাগই হচ্ছে আপনার অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করবে। আপনার পথ চলাটা, আপনার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড আর নেগেটিভ অ্যাটিটিউড, কাইন্ডস অফ টু, সেকল পজিটিভ অ্যাটিটিউড আর একটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। সো আপনার মধ্যে পজিটিভ যে মানুষগুলোর মধ্যে, পজিটিভ অ্যাটিটিউড যে মানুষগুলোর মধ্যে, তারা বেসিক্যালি সাকসেসটা অনেক বেশি পায়। এবং বলা হচ্ছে আর রিমাইনিং 20% উইল কেম ফ্রম ইউর অ্যাপটিটিউড। বুঝতে পারছি? হ্যাঁ দ্যাটস টু মাচ অফ স্টোরি ভিডিও।
ঠিক আছে? সো আমরা আমাদের কি বললাম, আমাদের আমরা যারা আছে আমাদের অবশ্যই অ্যাটিটিউডটার পরিবর্তন করতে হবে। আমাদের আজকের দিন থেকে কোনো কিছুতে না বলা যাবে না। অফকোর্স অলওয়েজ সে ইয়াস, হ্যাঁ আমি পারবো, আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, আমি চাই আমি এটা হব, আমার পক্ষেই সম্ভব, আমি বিজয়ী হব, আমি পারবো ইনশাআল্লাহ। আপনার মধ্যে আজকের দিন থেকে হ্যাঁ ইয়াস যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অবশ্যই আপনার মধ্যে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আশা করছি আপনি পারবেন যদি আপনি নিজেকে বিশ্বাস করতে পারেন। ট্রাস্ট মি, ইউ ক্যান ডু এভরিথিং, জাস্ট বিলিভ ইন ইউরসেলফ। আপনি আপনাকে বিশ্বাস করতে হবে, ইয়াস আপনি তা পারবেন, আপনি যাই চাইবেন তাই পারবেন। ইটস পসিবল ফর ইউ, ট্রাস্ট মি, জাস্ট নেভার গিভ আপ, অ্যান্ড ট্রাস্ট মি, you can inshallah. All right, and thanks for staying with us. Stay for self development. Hopefully we can enjoy these 2 day sessions, and this is the call first sessions for our courses, is the first classes first session. Hopefully we can enjoy these 2 day sessions. So ওভারঅল আমরা পুরো ক্লাসের একটা ফিডব্যাক চাই, কেমন লাগছে ওভারঅল। যারা অ্যাকচুয়ালি ফিডব্যাক দিতে চাই একটু হ্যান্ড রাইজ করে ফেলো, প্লিজ রাইজ ইউর হ্যান্ড। যারা অ্যাকচুয়ালি ফিডব্যাক, অনলি ফিডব্যাক, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস স্যার, অনলি ফিডব্যাক। আমি অ্যাকচুয়ালি সর্বোচ্চ 2-1 জন থেকে ফিডব্যাক নিব, কারণ অনেক মানুষ ফিডব্যাকের জন্য হ্যান্ড রাইজ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। অ্যান্ড আমরা একটু প্রথমে চলে যাচ্ছি, এখানের মধ্যে আশিকুর রহমান সাহেব একজন আছেন। জি আশিকুর সাহেব, জি অনলি 20 seconds to 30 seconds. আসসালামু আলাইকুম স্যার। অসাধারণ স্যার, আপনার এই ধারণাটা, এই আমাদের নিয়ে আপনার যে ট্রি কোর্সটা অসাধারণ, আপনার বোঝানোর যে ক্ষমতা অসাধারণ। আপনার আমি অনেকদিন যাবত আপনার ইউটিউবে আমি ফ্যান এবং সাবস্ক্রাইবার, আপনার অনেক ভিডিও আমি দেখি স্যার। Thank you very much. Hopefully together you can and we can do better inshallah. All right. And আমরা আরেকজনের কাছে যাচ্ছি, এখানে একজন দেখছি গোলাম মাওলা খন্দকার সাহেব। জি স্যার, ইটস বি প্রফেশনাল। ইয়েস স্যার, গোলাম মাওলা স্যার, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। আসসালামু আলাইকুম। সালাম। জি স্যার, সালাম। কি আপনারা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে এই ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। বেসিক্যালি আমি আসলে আপনার অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, আসলে ইউটিউব থেকে দেখে আর কি আমি আসলে খুব অনুপ্রাণিত হয়েছি। আসলে মনে করছি যে আসলে অনুপ্রাণিত হওয়ার পরে বুঝতে পারছি যে না আসলে একটা কিছু করতে পারবো। যার ফেসবুকে আপনাদের একটা অ্যাড দেখে যাকে একটা সুযোগ পেয়েছিলাম এখানে এন্ট্রি হওয়ার জন্য, যাই হোক বলে আল্লাহ তাআলার কাছে মহান শুকরিয়া আদায় করছি যে বলে আপনার অ্যালাউ হয়েছি ক্লাস করার জন্য। আসলে ক্লাস করে আসলে যতটুকু বুঝতে পারছি, যতটুকু আশা করছি তার থেকে বেশি পাচ্ছি। মনে হচ্ছে যে ভবিষ্যতে আরো বেশি পাবো ইনশাল্লাহ, কিছু একটা জ্ঞান করতে পারবো। সবার কাছে দোয়া চাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যটা শেষ করছি আর কি। Thank you very much from bottom of my heart, Mr. Ghulam Maula Shahab, and hopefully together we can do better inshallah. All right, and আমরা আরেকজনের কাছে চলে যাই, মিস্টার আজিজুল ইসলাম সাহেব। জি স্যার, মিস্টার আজিজুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া অ্যাকচুয়ালি আমি আপনার কোনো ইউটিউব ভিডিও দেখি নাই, অ্যাকচুয়ালি আপনার যে ইউটিউব চ্যানেল আছে আমি সেটাও জানি না। তো আমি ওয়ার্ডপ্রেস আর কি শিখতে চাচ্ছিলাম, যার কারণে আর কি আপনাকে খুঁজে পেয়েছি ফেসবুকের মাধ্যমে, মেবি নাকি ইনস্টাগ্রামে, জানি আপনার লিঙ্কটা পেয়েছিলাম। তো ভাইয়া আপনি যেভাবে আর কি ব্রিফ করলেন ভাইয়া, মানে খুবই ইন্সপিরেশনাল আপনার ব্রিফটা। তো ইনশাল্লাহ আপনি যেভাবে বলতেছেন ওইভাবেই করার চেষ্টা করব, করলে ভাইয়া আশা করি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। Thank you very much Mr. Azizul Islam সাহেব। And the last one আমরা আরেকজন থেকে একটা ফিডব্যাক নিচ্ছি, কার কাছে যাব? মিস্টার সুমন দাস। জি অনলি ফিডব্যাক। জি ধন্যবাদ আপনার কোর্সটির জন্য। আমি শুরু করতে পেরে ধন্যবাদ, এবং আশা করি নতুন কিছু শিখতে পারবো এখানে, এবং নতুন কিছু শেখার জন্য আপনার এই কোর্সটি করছি আমি। ভালো লাগছে তো ইনশাআল্লাহ, পারবো বিশ্বাস হয়? জি অবশ্যই। ইয়েস, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আনোয়ার সাহেবের কাছে যাই। জি আনোয়ার হোসেন সাহেব। জি আনোয়ার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি কে এখানের মধ্যে অনলাইন বিডি ক্লাসের কিছু টার্মস আছে, ওয়াই আপনি তো প্রথম থেকে ক্লাসে ছিলেন। জি আনোয়ার সাহেব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। Thank you for giving me the opportunity to share something. জি অনেক ভালো লেগেছে আসলে। এটা আসলে কোর্স আমি ভাবছিলাম হয়তো বা কোডিং শেখাবেন, কিন্তু
ওয়ার্ডপ্রেসের একদম বেসিক, অনেক কিছুই জানা নাই, যেটা ডিটেলসে আলোচনা করেছেন, অনেক ভালো লাগছে। আর আশা করি সামনের ক্লাসগুলোতে অ্যাটেন্ড থাকবো এবং নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করব আপনার মাধ্যমে। Yeah. Thank you. Hopefully together we can do better inshallah. Mr. Anwar Hossain সাহেব, Mr. Anwar Hossain, আমরা একদম সর্বশেষ একজন থেকে ফিডব্যাক নিতে চাই, তিনি হচ্ছেন মেহেদী হাসান। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। জি সালাম। আশা করছি ভালো আছেন স্যার। আমি এর আগে ডিজিটাল মার্কেটিং এর কোর্স শিখছি, ঠিক আছে, সেখান থেকে যে রকমের শিক্ষা পেয়েছি তার থেকে আশা করি অনেক ভালো হবে। এবং আপনার কথার ভিতরে অনেক একটা জোশ আছে যেটা আর কি আমাদের মাঝে, ঠিক আছে, মানে শেখার আগ্রহ আরো বাড়িয়ে তোলে। আই জাস্ট ক্যান বিলিভ, মানে আমি ভাবতে পারতেছি না এত সুন্দর হবে। ইনশাআল্লাহ আশা করি অনেক ভালো হবে। জি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মেহেদী হাসান। আমরা এই পর্যায়ে রাকিব হাসান সাহেবের কাছে চলে যাচ্ছি। জি মিস্টার রাকিব সাহেব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি স্যার সম্ভবত আপনার দুটো ডিভাইস থেকে আছেন সম্ভবত, একটা যে ডিভাইস মিউট অনেক করে। সুন্দর, অনেক পছন্দনীয় স্যার। আশা করি ইনশাআল্লাহ ক্লাস সবগুলিতে আমি অ্যাটেন্ড করব। আমার খুব ভালো লাগছে আপনার যে মানে ইন্ট্রোডিউস, অনেক সুন্দর এবং আশাবাদী আমি। জি থ্যাংক ইউ স্যার। Inshallah. Thank you very much. Thank you very much to Mr. Rakib Hassan. And hopefully together we can do better inshallah. আমরা এই পর্যায়ে আমাদের প্রথম সেশনটার রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।